আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আছেন সহকর্মী মানিক শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনে আপনার কাছে কি তথ্য আছে? রীতা, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনেই আসলে মূলত সারা দেশের যে মনোনয়নপত্র মোটামুটি শেষ হয়ে গেছে বলা চলে। আজকে সন্ধ্যার পর যে কোনো সময় হয়তো নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হবে সারা দেশে যে ৩০০ আসনে কতজন প্রার্থী আসলে বৈধতা পেলেন, এই তথ্যটি আমাদেরকে জানানো হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু জানানো হয়নি, কিন্তু আমরা যতটুকু ধারণা করছি 2/3 বেশি প্রার্থী কিন্তু ইতিমধ্যেই তারা বৈধতা পেয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি, এই তিনটি দল যেমন আছে, সেই সাথে আছে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু মনোনয়নপত্র বেশি বৈধতা পেয়েছে, কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা আছেন সেই ক্ষেত্রে তারা বৈধতা একটু কম পেয়েছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে 1% ভোটের যে বিধানটি আছে সেই বিধানের কারণেই মূলত তারা বৈধতা থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া যদি আমরা বলি শুধু ঢাকা জেলায় যদি বলি যে 20টি আসনের মধ্যে 238 জন প্রার্থীর মধ্যে 161 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়ে গেছে এবং বাতিল হয়েছে 81 জন। এবং ঢাকার যে গতকালকেই কিন্তু আমাদের বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে ঢাকা বিভাগের যে বিশেষ করে ঢাকা জেলার মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে আসলে। তবে এই প্রার্থীটা যারা মনোনয়ন পাননি তাদের যে আবেদন করার সময়সীমা আগামীকালকে থেকে শুরু হচ্ছে, এবং কাল থেকে 9 তারিখ পর্যন্ত সেই আবেদন করতে পারবেন, এবং সেটা শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। রীতা। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ইটিআই ভবন থেকে জানাচ্ছিলেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের সর্বশেষ তথ্য।